পরিযায়ী শ্রমিকের নামে লোন নেওয়ার ছক কষেছে কে? অভিযোগের তীর স্থানীয় তৃণমূল এবং সিপিএম নেতার দিকে। নদিয়ার শান্তিপুরে উঠেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। পরিযায়ী শ্রমিককে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠে এসেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। ফুলিয়ার কৃষিপল্লী এলাকার পরিযায়ী শ্রমিক লক্ষণ দেবনাথ কাজ করতেন ভিন রাজ্যে। সম্প্রতি বাড়ি ফেরার পর থেকে শুরু হয় অদ্ভুত প্রলোভনের পালা। অভিযোগ, তৃণমূল নেতা বুদ্ধিশ্বর গোলদার ও সিপিএম নেতা কৃষ্ণকান্ত দাস তার কাছ থেকে আধার, ভোটার সহ একাধিক নথি সংগ্রহ করে লোনের পরিকল্পনা আনেন, তাকে টাকার লোভ দেখান। লক্ষণ দেবনাথের অভিযোগ, তিনি রাজি না হওয়ায় তাকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এমনকি এক বেসরকারি ব্যাংকের সাহায্যে তার নামে গোপন অ্যাকাউন্টও খোলা হয়। বিষয়টি টের পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি ও তার পরিবার। আমি আতঙ্কে আমি ঘর থেকে বেরোতে পারছি না। আজকে একটা মাস হয়ে গেছে, পুরো একটা মাস। আমি পুলিশের কাছে আবেদন করেছি, আমি ব্যাংকেও নিয়ে গেছি পুলিশকে। পুলিশ আমাকে কথা বলতে দেয়নি। ওখান থেকে ব্যাংকের থেকে নিচে নামিয়ে আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে। আমি বলবো যে ব্যাংকের ম্যানেজার যখন আমাকে ফোন করে বলে যে আপনার অ্যাকাউন্ট চালু, আমি তাকে বলেছি যে অ্যাকাউন্ট করতে তাকে কে বলেছে? ব্যাংকের ম্যানেজার আমাকে কি বলে যে যারা করেছে তাদেরকে বলো। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল ও সিপিএম নেতা। আজই কথা, মানে কেরুর নামে আমাদের গ্রামে বাস করি, আমার নিজের 4 বিঘা জমি আছে। আমি 1 লাখ টাকা লোন নেওয়ার জন্য পারিশ্রমিক হয়ে গেলে দেয়নি। পরবর্তীতে 30,000 টাকা লোন দিয়েছে। ব্যাংক ফিল্ড অফিসারের সাথে আমার যোগাযোগ ছিল এসবিআইতে, সেই মাধ্যম দিয়ে 30,000 টাকা পেয়েছিলাম। আজও 22,000 টাকা পাবে। ঠিক আছে, তা আমি যদি ওটা দিতে পারি তা আমি তো নিতে পারতাম। ঘটনায় উত্তাল স্থানীয় রাজনীতি। বিজেপির পক্ষ থেকে কটাক্ষের পাশাপাশি নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এটা ফুলিয়া এক্সিস ব্যাংক, তৃণমূলের নেতা এবং সিপিএম এর নেতা, এদের একটা ত্রিপাক্ষিক এবং যৌথ ষড়যন্ত্র চিটিংবাজি। এটা ফুলিয়ায় মাঝে মাঝেই চলে। এর আগেও ওই তৃণমূলের নেতার বিরুদ্ধে, সিপিএম এর নেতার বিরুদ্ধে বিভিন্ন চিটিংবাজির অভিযোগ রয়েছে। ফলে হচ্ছে আমি পুলিশকে বলবো যে অবিলম্বে তদন্ত করুক এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক। এক পরিযায়ী শ্রমিকের নামে কোটি টাকার লোন জালিয়াতির এই অভিযোগে তপ্ত নদিয়ার রাজনৈতিক অঙ্গন। আদতে কি ঘটনা, তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।